নতুন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ক্রীড়া সংশ্লিষ্ট কেউ আসুক, একই সঙ্গে তৃণমূলের ক্রীড়াঙ্গনকে করুক শক্তিশালী। তাহলেই আন্তর্জাতিক পর্যায়ের জন্য পাইপলাইনে উঠে আসবে প্রতিভাবান ক্রীড়াবিদ। দেশের নতুন সরকারের কাছে ক্রীড়াঙ্গন নিয়ে এমনই প্রত্যাশা সাবেকদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠনের অপেক্ষায় বিএনপি ও তার জোটের সদস্যরা। নির্বাচিতদের মধ্যে থেকে কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব, সেটা নিয়েই চলছে হিসাব নিকাশ। এমন পরিস্থিতিতে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে কেমন ব্যক্তিত্বকে চান ক্রীড়াবিদরা? স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড আছে ডেফিনেটলি, যারা স্পোর্টসকারী, যাদের স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড আছে, ক্রিকেটটা স্পোর্টসটাকে যারা ওন করেন তাদেরকে ডেফিনেটলি আমরা দেখতে চাই অ্যাজ এ স্পোর্টস পার্সন হিসাবে। ক্রীড়া মন্ত্রণালয়ের চেয়ারে যে আসবেন তার কাছে দাবিও রাখলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। মনে করিয়ে দিলেন কেন পিছিয়ে ক্রীড়াঙ্গন, কাজ করতে হবে ঠিক কোথা থেকে। একটা বড় এক্সপেকটেশন থাকবে ডেফিনেটলি, আমাদের তৃণমূলের ক্রিকেটটা যেন আমরা আরও বাড়াতে পারি, নিয়মিত করতে পারি। দেখুন, আমি তো এখন ডেভেলপমেন্টের কাজ করি, তো ডেভেলপমেন্টের কাজটা কিন্তু অনেকটা তৃণমূল নেই। আপনি যদি দেখে থাকেন আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ের খেলাগুলি কিন্তু এখন অতটা নিয়মিত হচ্ছে না। আই থিঙ্ক অল স্পোর্টস। নতুন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আগাম প্রত্যাশা আরেক সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের। ক্রীড়াঙ্গনের মঙ্গলে সুদূর প্রসারী ভূমিকা রাখবে নাফিসের এই প্রত্যাশা, সেটা বলার অপেক্ষা রাখে না। স্পোর্টসের সাথে অন্য কোনো কিছুর কম্পেয়ার না হওয়াটা বেটার। আমি মনে করি যে স্পোর্টস হ্যাজ গিভেন আ লট টু বাংলাদেশ। এটা আমাদের মানতে হবে, কারণ দেওয়ার টাইমস দ্যাট বাংলাদেশকে দেশ হিসাবে অনেকে চিনত না, বাট দেওয়ার যে স্পোর্টস থেকেই কিন্তু অনেক পরিচিত পেয়েছি। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশ, শুধু সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবেই সম্ভাবনা উকি দিয়ে যেন হারিয়ে যায়। আজকে ইন্ডিয়া যদি আপনি মনে করেন, বা পাকিস্তান মনে করেন, অস্ট্রেলিয়া মনে করেন, সবারই ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, ইমপ্রুভমেন্টের শেষ নাই। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।